কুণাল ঘোষ আর কতটা নিচে নামবে? কসবায় কাল ডিআই অফিসে চাকরিহারা শিক্ষকরা তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে গেলে পুলিশ যেভাবে লাঠি ও লাথি মারেন তার নিন্দায় যখন সমগ্র বাংলার জনগণ সোচ্চার, সেখানে কুণাল ঘোষ উল্টে শিক্ষক ও শিক্ষাকর্মীদের দোষটাকে বড় করে তুলে ধরলেন তার ভিডিও বার্তাতে। একটি অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে যে চাকরি চাইতে গিয়ে পুলিশের মার খেতে হলো শিক্ষকদের। চাকরি চাইতে গিয়ে ডিআই অফিসে বিক্ষোভ, ভাঙচুরের চেষ্টা, ঢোকার চেষ্টা, তালা ভাঙার চেষ্টা, ডিআই অফিসে চাকরি চাইতে যাওয়া, এটা কেউ বিশ্বাস করবেন? চাকরির লড়াইটা হচ্ছে সুপ্রিম কোর্টে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সমস্ত রকম চেষ্টা হচ্ছে, রাজ্য সরকার করছে, একটু ধৈর্য ধরা যেত না? সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ডিআই অফিসগুলোতে পাঠিয়ে দেওয়া হলো। গেট ধরে ঝাঁকাও, গেট ভেঙে ঢুকতে চাও। ডিআই অফিসে যদি ঢুকে কোনো গন্ডগোল হতো, যে বিপুল কাগজপত্র সব এদিক ওদিক হতো, বা সমস্ত অন্য নথি ইত্যাদি, যারা চাকরি করছেন, অনেক শিক্ষক শিক্ষিকার জীবনের সব নথি সব ওখানে রয়েছে। এটা কারা পাঠিয়েছিল? চাকরি চাইতে গিয়ে মার খেতে হলো। ডিআই অফিসটা কি চাকরি চাওয়ার জায়গা? আমরা কিন্তু চাকরি হারাদের পক্ষে, যোগ্যদের ফেরানোর লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই যে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে মানুষের আবেগকে সরকার বিরোধী বিষ ঢালতে, চাকরি চাইতে গিয়ে, চাকরির অধিকারের জন্য গিয়ে মার খেতে হলো। ডিআই অফিসে লড়াই তো হচ্ছে সুপ্রিম কোর্টে, আইনি লড়াই। একটু ধৈর্য ধরবেন না মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন? পাশাপাশি আরো একটা জিনিস সেখানে দেখার, গিয়ে পুলিশকে অ্যাটাক করা হলো। পুলিশ মারছে, ছবিটা নিশ্চয়ই ভালো না। পুলিশ পা চালাচ্ছে, ভালো নয়। কিন্তু সেই পুলিশকে যখন ঘিরে ধরে মারা হয়েছে, সেও মানুষ কোনোভাবে একটা রিয়াক্ট করেছে, সেটা নিশ্চয়ই কেউ সমর্থন করছে না। কিন্তু কারণটাও তো দেখতে হবে। সেখানে গিয়ে ঘিরে ধরে পুলিশকে একদম একাধিক ব্যক্তি মিলে একসঙ্গে মারা হচ্ছে, গন্ডগোল করবে বলে গেছে, এবং তারা সেই নাটকটাকে রাস্তায় নামিয়ে না রাজনীতি করা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে পরবর্তী এই শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচানোর যে লড়াইটা তিনি নেতৃত্ব দিচ্ছেন, এটা যে সহ্য হচ্ছে না। এরা এখন সেটা নিয়ে অরাজকতা করতে গেছে। যারা বলছে চাকরি চাইতে গিয়ে মার খেতে হলো, শুনলে গাড়িরই করবে। কিন্তু এই প্রশ্নটা করুন, ডিআই অফিসটা কি চাকরি চাওয়ার জায়গা? গেছিলেন কেন ওখানে? কি জন্য গেছিলেন ডিআই অফিসে? লড়াইটা আইনে, লড়াইটা অন্য যা যা করার সেগুলো মুখ্যমন্ত্রী দেখছেন। ডিআই অফিসে আপনাকে যেতে হলো কেন? কেন সেখানে গিয়ে পুলিশকে অ্যাটাক করতে হলো? কেন সেখানে গেট ধরে ঝাঁকানো হচ্ছে? কেন সেটাকে ঘেরাও করে রাখা হলো? গন্ডগোল করার উদ্দেশ্য ছিল পরিষ্কার। তারপরে এখন নানাভাবে মিডিয়ার একাংশকে ইউজ করে এই ধরনের একটা ভুয়ো ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে। প্রথম প্রশ্ন, ডিআই অফিসে পরিকল্পিতভাবে হুজ্জুতি করতে গেছিলেন কেন এরা? কুণাল ঘোষ কেমন ধরনের মানুষ তা নতুন করে জানার কিছু নেই আমাদের। তাই বলে এতটা নিচু মানসিকতার পরিচয় দিতে পারে একটা মানুষ? কসবায় কাল পুলিশ শিক্ষকদের পেটালো, এমনকি পেটে লাথি মারল। আর কুণাল ঘোষ তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করছেন উত্তরপ্রদেশের 69,000 চাকরি হারানো শিক্ষকের ওপর যোগী পুলিশ নির্মম লাঠিচার্জ 2021 সালে। এখানে তা হয়নি, এখানে হামলা করানো হয়েছে, তারপর পুলিশ কিছু অ্যাকশন নিতে বাধ্য হয়েছে। তবে কুণাল ঘোষের লেখা এই লাইনটি, এখানে হামলা করানো হয়েছে, মানে কুণাল ঘোষ তাহলে কি বলতে চাইছেন? যে সিপিআইএম ও বিজেপি দল টাকা দিয়ে শিক্ষক ভাড়া করে কসবায় ডিআই অফিসে হামলা করিয়েছে? এমনকি আরও এক ধাপ নিচুতে নেমে সোশ্যাল মিডিয়াতে আরও একটি ক্যাপশন সহ ভিডিও পোস্ট করেছেন, যেখানে লিখেছেন, কসবায় চাকরি চাইতে এটা শান্তিপূর্ণ আন্দোলন? পুলিশকে বিনা প্ররোচনায় মার শান্তিপূর্ণ? চাকরির এই জটিলতার সঙ্গে ডিআই অফিসের হামলার সম্পর্ক কী? সব মিডিয়া পুলিশের অবাঞ্ছিত একটি বিক্ষিপ্ত মুহূর্তের ছবি দেখিয়ে বড় বড় কথা বলছে, তারা ওই ফুটেজটা ওই নিরস্ত্র পুলিশটির উপর হামলার ছবিটা দেখাচ্ছে না কেন?
আপনাদের গল্প তৈরি ভেস্তে যাবে বলে এটাই ছিল কুণাল ঘোষের সোশ্যাল মিডিয়া পোস্ট। তবে কালকের বিভিন্ন সাংবাদিক চ্যানেলের ভিডিও ফুটেজ দেখে একটা বাচ্চা ছেলে বলতে পারবে কাদের হাতে লাঠি ছিল আর কাদের হাতে খালি ছিল, কিন্তু ওই যে ব্যক্তি জেগে ঘুমায় তার ঘুম কেউ ভাঙাতে পারে না। তবে কুণাল ঘোষের মন্তব্য সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।